ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, গরম যথেষ্ট পড়ছে আর এই গরমকালে একটু হালকা খেতে বেশ ভালোই লাগে। তাই আজকে রান্না করলাম গ্রীষ্মকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল। এই গ্রীষ্মকালীন সবজির মধ্যে পড়ে যেমন ডাঁটা, পটল, ঝিঙে, এই সমস্ত আর কি। এবার দেখুন, রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল, লবণ, হলুদ এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুক্ষণ একটু মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণ ঝালটা ভালো ঢোকে এবং খেতেও ভালো লাগে। এবার তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দিই। একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব। দেখুন, এপিট ওপিট উল্টে দিয়েছি এবং মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমার বাড়িতে আপনারা হয়তো যারা আমার ডেইলি দর্শক তারা জানেন যে মাছ, মাংস, ডিম না ছাড়া আমার বাড়ির খাবার চলে না। কারণ আমার শর্টগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রতিদিন প্রায় 4 থেকে 5টা মেনু হয় আমার বাড়িতে। এবার এদিকে মাছ ভাজা হয়েছে, আমি শিলপাটায় কিছু কাঁচা মশলা বেটে নেব। যেমন রয়েছে 3টে কাঁচা লঙ্কা, 2 কুচি আদা এবং 2 চামচ মতো গোটা জিরে। আমার মা বলে নাকি আগে তারা যখন এইরকম মশলা বেটে রান্না করতো তখন নাকি রান্নার টেস্ট আলাদাই হতো। তাই মায়ের কথা শুনে আমিও ভাবলাম সেই সময়কার টেস্ট যদি আমি আনতে পারি। সেই জন্য আমি যেদিন যেদিন সময় থাকে বা বাড়িতে থাকি আমি এইরকমভাবে শিলপাটায় মশলা বেটে নিই। আমি আধ বাটা করে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা, জিরে আধ বাটা করার পর 1 চামচ লবণ আর 1 চামচ হলুদও এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে আরও একটু ভালো করে নরম করে বেটে নিলাম। দেখুন, একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবার বাটিতে তুলে নিচ্ছি। মশলা বলতে শুধু এইটুকুই, যেহেতু গরমকাল পড়ে গেছে সেই জন্য আজকে জিরে আদা বাটা দিয়েই করব মাছের ঝোল। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরের ফোড়ন দিলাম। এবার পাতলা পাতলা করে কেটে রাখা 1 পিস আলু, গোটা একটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুই প্রথমে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। আলুর সাথে একে একে দিলাম ডাঁটা, সজনে ডাঁটা। এখন সজনে ডাঁটা খেতে বেশ ভালোই এবং শরীরের পক্ষেও যথেষ্ট হেলদি। আর দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পটল, একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে। গরমকালে এই সবজিগুলো খেতেও ভালো লাগে। আপনারা মনে রাখবেন সবসময় বন্ধুরা, যে সিজনে যে সবজি তার টেস্টই আলাদা। একটু হালকা করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি শিলপাটায় বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু কষিয়ে নেব। আর এক্সট্রা কোনো মশলাই আমি ব্যবহার করব না। শুধু রঙের জন্য হালকা করে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম। তাহলে মশলার মধ্যে ব্যবহার করলাম লবণ, হলুদ, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে এবার একটু ঢেকে দিলাম। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি, নাহলে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন, জল প্রায় শুকিয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার যে পরিমাণ ঝোল করবেন সেই পরিমাণ শুধু জল দিয়ে নিতে হবে। সেই পরিমাণ জল দিয়ে দিলাম।
এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো বিছিয়ে দিলাম। এবার শুধু একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার গ্রীষ্মকালীন সবজি দিয়ে মাছের ঝোল। আর একবার ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। দেখে মনে হলো এই দিলাম আর হয়ে গেল, আসলে তা নয় বন্ধুরা, সাথে সাথে হয় না, ভিডিও অনেক লং হয়ে যাবে বলে এডিট করার সময় আমাদের এগুলো কেটে দিতে হয়। দেখুন হয়ে গেছে আমার গ্রীষ্মকালীন সবজি দিয়ে মাছের ঝোল। এবার বাটিতে নামিয়ে নিলাম। শুধু গরম ভাতে এই সবজি আর মাছ একসঙ্গেই হয়ে গেল, শুধু নিয়ে বসে পড়তে হবে, তাহলেই হবে। আপনারাও এইভাবে গ্রীষ্মকালীন